হঠাৎ একটা বৃহস্পতিবার ঠিক হলো যে দুপুর 1টার দিকে ঘুরতে যাব। তো বেরোনো হবে কখন, 2টোর সময়। তো সেইভাবে বাইক নিয়ে 3জন মিলে বেরিয়ে পড়েছিলাম কলকাতা থেকে 66 কিলোমিটার দূর বসিরহাটের একটা জায়গা আন্দুলপোতা। কোনো প্রস্তুতি ছিল না, হঠাৎ করে বললো আর আমরা সবাই বেরিয়ে গেছি। বাসন্তী হাইওয়ে ধরে মালঞ্চ হয়ে আমরা পৌঁছালাম খুব সুন্দর একটা জায়গায়। ভাবিনি এতটা সুন্দর হবে। আমার তো খুব ভালো লেগেছিল জায়গাটা, তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো কত সুন্দর, যতটা দূর নজর যাবে শুধু জলাভূমি আর জলাভূমি। অ্যাকচুয়াল এগুলো ভেড়ি মাছের, যেখানে মাছ চাষ হয়। শীতকাল বলে একটু রুক্ষ সূক্ষ্ম দেখাচ্ছে। বর্ষাকালে যদি যাওয়া হতো তাহলে এর আসল রূপটা হয়তো বোঝা যেত। তো যাই হোক, প্রকৃতি আমাদেরকে নিরাশ করেনি। আমরা এতটা দূর জার্নি করে গেছি, তো আমাদেরকে খালি হাতে ফিরতে হয়নি। আমাদের যেতে 2 ঘন্টা 10-15 মিনিট টাইম লেগেছিল। ওয়ান ওয়ে রাস্তা, বাসন্তী হাইওয়ে। রাস্তার কন্ডিশন খারাপ বলা যায় না, মোটামুটি ভালোই রাস্তা আছে। তো তারপরে ওই গ্রামের মেঠো রাস্তা দিয়ে কিছুটা যেতে হয়েছিল। আর তোমরা দেখতে পাচ্ছ এখন যে জায়গায় আমরা আছি, একটা ছোট্ট সরু আঁকা বাঁকা রাস্তা চলে গেছে, যার মধ্যে দিয়ে ছোট গাড়ি যাতায়াত করে। যারা পরিবেশ প্রেমী মানুষ, প্রকৃতিকে ভালোবাসে, আমার মনে হয় তারা এখানে এসে খুব মজা পাবে। কয়েকটা ঘন্টা বা একবেলা এখানে খুব ভালো করে কাটাতে পারবে। আমরা যখন পৌঁছেছি সূর্য অস্ত যায়। তো ড্রোন সেটিং করতে করতে আরো কিছুটা টাইম গেল। ততক্ষণে সূর্য মামা পুরো অস্ত চলে গেছিল, যে কারণে ফুল লাইটটা আমরা পাইনি, অল্প আলো পেয়েছি আমরা। আমরা বেরিয়েছিলাম 2:30টার পরে। এখানে পৌঁছাতে 4:30 পৌনে 5টা আমাদের বেজে গেছিল। তো তারপর যখন আরেকটু সন্ধ্যা হলো, তখন প্রকৃতি আমাদেরকে নিজেদের কাছে মেলে ধরলো। দেখো কত সুন্দর একটা ভিউ আমরা পাচ্ছি। প্রত্যেকটা মুহূর্তে প্রকৃতি এখানে রং বদলাচ্ছে, আলাদা আলাদা রঙে নিজেকে আমাদের কাছে মেলে ধরছে। আমরা যে এত দূর থেকে গেছি, যাওয়াটা আমাদের সফল হয়েছে। আমরা খুব বেশিক্ষণ এখানে হয়তো স্টে করতে পারিনি। পৌনে 1 ঘন্টা বা 1 ঘন্টা হয়তো আমরা এখানে দাঁড়িয়ে বসেছিলাম। সেই যে দূরে আলো দেখা যাচ্ছে,
ওখানে একটা খাবারের দোকান আছে, রেস্টুরেন্টও বলা যেতে পারে। গ্রাম্য পরিবেশে যেরকমটা হয়ে থাকে, ভাবিনি সূর্য ডুবে যাওয়ার পরও এত সুন্দর একটা আমরা দৃশ্য দেখতে পাবো। আরো যত সন্ধ্যা হয়েছে তত অন্য অন্য রং যেন প্রকৃতি আমাদের কাছে মেলে দিয়েছে। আমরা কিছু ফটো তুলেছি, দেখো তোমরা কেমন হয়েছে। বিশেষ করে যারা ফটো তুলতে ভালোবাসে তারা এখানে গেলে কিন্তু প্রচুর ফটো তুলতে পারবে। কেউ যদি চায় যে তার পার্সোনাল যদি গাড়ি থাকে, তার ফ্যামিলিকে নিয়েও এখান থেকে ঘুরে আসতে পারে। গ্রুপ যদি থাকে 10, 12, 15 জন, তারাও এখান থেকে ঘুরে আসতে পারে। দেখো দেখো এক একটা টাইমে এক এক রকম রূপে ধরা দিচ্ছে। এটা যখন পৌঁছেছি সেই মুহূর্তে দেখতেই পাচ্ছ। আর বলছিলাম যে দূরে যে দোকানটা আছে, এটাই সেই দোকান। এনার এখানে চাইলে তোমরা পিকনিক করতে পারো। এখানে চা, কফি, মোমো, চাউমিন সব ধরনের খাবার আছে। এই যে বোর্ডটা দেখা যাচ্ছে, মাত্র 20 টাকায় পার পার্সন এই যে জলাশয়টা আছে এর মধ্যে তুমি চালাতে পারবে। এখানে বসে খাবার ব্যবস্থাও আছে। কেউ পিকনিক করতে চাইলে পুরোটা ব্যবস্থা এনেই করে দেবে। যদি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দেবে, সাবস্ক্রাইবও করে দিও। ধন্যবাদ।